এখন যদি আমাকে বলা হয় যে তুমি বাংলাদেশের দায়িত্ব নিয়ে নাও, আমি বাংলাদেশের দায়িত্ব নিয়ে বাংলাদেশ চালাতে পারবো না। কেন চালাতে পারবো না? এই বাংলাদেশের প্রত্যেকটা স্তরে মিথ্যুক আর দুর্নীতিবাজ লোক বসে আছে। সচিবালয় থেকে নিয়ে শুরু করে একদম নিম্ন লেভেল পর্যন্ত প্রত্যেক পদে পদে দুর্নীতিবাজ আর মিথ্যুক আছে। সুতরাং আমাকে দায়িত্ব দিলে আমি দেশ চালাতে পারবো, এটা অসম্ভব। যদি আমরা চাই যে আমাদের দেশে ইসলাম প্রতিষ্ঠা হোক, তাহলে আমাদেরকে আগে এই আন্দোলন শুরু করতে হবে যে আমরা সত্যবাদী হব, ন্যায়পরায়ণ হব, এবং আমাদের পরবর্তী প্রজন্মকে আমরা সত্যবাদী বানাবো, ন্যায়পরায়ণ বানাবো। এরা সামান্য একটা টাকার জন্য মিথ্যা বলবে না, সামান্য একটা টাকার জন্য অন্যায় অবিচার করবে না। মেরুদণ্ড থাকবে, আত্মমর্যাদা থাকবে, আত্মসম্মান থাকবে। আল্লাহ কোনো যুগে কোনো নবীকে অন্যায়পরায়ণ এবং মিথ্যুক অবস্থায় পাঠাননি। প্রত্যেক নবীর বেসিক গুণ, একদম মূল জন্মগত গুণ, পরে গিয়ে নবী হয়েছে। 40 বছর পরে গিয়ে আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী হয়েছে, কিন্তু আমার নবীর জন্মগত গুণ হচ্ছে তিনি সত্যবাদী এবং ন্যায়পরায়ণ। তাহলে ওই যখন আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাতে দাঁড়াচ্ছেন, তখন তার হৃদয় হচ্ছে ফ্রেশ, পরিষ্কার। কেননা তিনি জীবনে মিথ্যা বলেননি, কারোর সাথে অন্যায় করেননি, তার হৃদয় কলুষিত নয়, কারণ আমি গীবত করেননি, কারণ আমি অপবাদ দেননি, পরিষ্কার হৃদয় নিয়ে সালাতে দাঁড়িয়েছে। আর আমি আপনি যখন সালাতে দাঁড়াচ্ছি, উমরা করতে যাচ্ছি, হজ করতে যাচ্ছি, দান করতে যাচ্ছি, তখন ওই সালাতে দাঁড়ানোর আগেই আরেকজনের নামে গীবত করলাম, মিথ্যা বলে টাকা ইনকাম করে সেই টাকা দান করছি, তথা প্রত্যেকটা স্তরে আমার হৃদয় কলুষিত। তাহলে আমার সালাত আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সালাতের মধ্যে আসমান জমিন পার্থক্য আছে। এই সালাত দিয়ে গোলামি হবে, আর ওই সালাত দিয়ে নেতৃত্ব হবে। ওই সালাত দিয়ে পৃথিবী শাসন হবে, আর এই সালাত দিয়ে শুধু গোলামি করা হবে। তো গোলামির শাসন থেকে মুক্তি পেতে চাইলে আগে নিজেদেরকে আত্মমর্যাদা সম্পন্ন হতে হবে। আর আত্মমর্যাদা সম্পন্ন হতে হলে 1 নাম্বার লাগবে হচ্ছে ন্যায়পরায়ণতা এবং সত্যবাদিতা। সম্মানিত উপস্থিতি,